বন্ধুরা দেখতে পাচ্ছ কত বড় বড় আজকে চিংড়ি এনেছে। দেখো এই অর্ধেকটা চিংড়ি দিয়ে আমি মালাইকারি করব, আর অর্ধেকটা চিংড়ি দিয়ে আমি এই যে সর্ষে ভিজিয়ে রেখেছি সর্ষে দিয়ে বানাবো ভাপা। বন্ধুরা দেখো কত বড় বড় চিংড়িগুলো, দেখো বন্ধুরা এই সোজা করলে দেখো এত বড় বড় হাতের মাঠে। এখন আমি ভালো করে ছালগুলো ছাড়িয়ে নেবো, চিংড়ির ছালটা। আর এই দেখো বন্ধুরা কী বড় বড় সব চিংড়ি, তোমরা এরকম করে বড় বড় সব বড় বড় চিংড়ি দেখো বন্ধুরা। একটা কেটে নিয়েছি, এক দুটো আমি বন্ধুরা। তারপর প্রত্যেকটা চিংড়ি কেটে নেবো। এই দেখো বন্ধুরা প্রত্যেকটা চিংড়ি এখন কেটে নেবো। আমি এই ছালটা তুলেছি, এই যে তুলে ছালটা তুলে এবার আমি এটাকে কেটে নেবো আর বানাবো, তোমাদের রেসিপিটা দেখাবো। তো এমনি করে কেটে নেবে বন্ধুরা, মুড় যা থাকবে তোমরা জানো। দেখো বন্ধুরা কি সুন্দর কাটা হয়ে যাচ্ছে, দেখো কাঁচি দিয়ে কাটবে আর এই পামা ফেলে দেবে বন্ধুরা। দেখো কি সুন্দর ছাড়িয়ে যাচ্ছে, এরকম করে আমি প্রত্যেকটা ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। তো নেক্সট ভিডিওতে দেখছি। দেখো এটাও ছাড়িয়ে নিয়েছি, এটাও কত বড় বড় চিংড়িগুলো বন্ধুরা। তো সব চিংড়ি এমনিভাবে ছাড়িয়ে আমি বানাবো, রেসিপিটা দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি সর্ষেটাকে ভালো করে বেটে নিয়েছি আর কাঁচা চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু নুন আর হলুদ দেবো। সর্ষেটাকে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি বন্ধুরা, তোমরা চাইলে কাঁচা লঙ্কা না বেটতেও পারো, এমনি শুধু কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো। আর আমি এর মধ্যে চিংড়ি মাছের ওপরেই চিংড়ি মাছের উপরেই সর্ষেটা দিয়ে দিয়েছি। আর এবার আমি এর মধ্যে একটু নুন তেল সব দেবো বন্ধুরা। দেখো এখন আমি সর্ষের তেল দিচ্ছি এর মধ্যে। দেখতে পাচ্ছি বন্ধুরা আমি অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। তোমরা যেমনি খাবে সেই আন্দাজে একটু নুন দিয়ে নেবে বন্ধুরা। আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে এটাকে ভাতের মধ্যে দিয়ে দেবো। ভাতের ভাপেই হবে বন্ধুরা, ভাতও হয়ে যাবে আর এই চিংড়ি ভাপাটাও হয়ে যাবে। তোমরা এতদিন ইলিশ ভাপা খেয়েছো, এবারে তোমরা চিংড়ি ভাপা খাবে, এরকম করে বানিয়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এবার একটা চামচ নিয়ে ভালো করে এরকম করে নুনটা আর এটাকে ভালো করে মিশিয়ে নেবে। তো বন্ধুরা দেখো আমি চিংড়াটা এটাকে ভালো করে বেটে নিয়েছি। তো বন্ধুরা দেখো আমি চিংড়িটার সাথে ভালো করে এটাকে মিশিয়ে দেবো। কাঁচা চিংড়িটার সাথে ভালো করে পোস্তটাকে মিশিয়ে দেবো। পোস্ত বলছি সরি ভুল করে বন্ধুরা, সর্ষেটাকে মিশিয়ে দেবো। দেখো বন্ধুরা এবার আমি এটাকে বন্ধুরা কত সুন্দরভাবে মিশিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে একটুখানি এই চামচটা জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছ একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার আমি এটাকে আটকে দেবো বাটিটাকে। তো আমি এবার ভাতে বসাতে যাচ্ছি, বসিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ ভাত বসিয়েছি, এবার আমি ভাতের মধ্যেই দিয়ে দিয়েছি দেখো টিফিন কারিটা। আর এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো। দেখো বন্ধুরা গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, এবার হচ্ছে এই ভাতেই হবে। ঢাকা দিয়ে দেবো আমি, যখন ভাতটা ফুটবে তখন ভাত হয়ে গেলে আমি এটাকে তুলে নেবো আস্তে করে, তখন হতে দেবো। বাচ্চা দেখো হয়ে এসছে, এবার আমি এটাকে তুলে নেবো। দেখো বন্ধুরা ভাতও হয়ে গেছে আর এর সাথে এই ভাপাটাও হয়ে গেছে। আর আমি তুলে নেবো, তুলে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো এখন ভাত হয়ে গেছে আমার। আর দেখো এখন আমি টিফিন কারিটা খুলছি, হয়ে গেছে কি সুন্দর। দেখো চিংড়ি ভাপা, আর এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবে, কাঁচা সর্ষের তেল।
গরম ভাতে খাবো, তো চামচ দিয়ে নামিয়ে নেবো। বন্ধুরা দেখতে পাচ্ছ সর্ষের তেলটা ভালো করে পুরোটা লাগিয়ে দেবে। তো কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। তো বন্ধুরা কি সুন্দর হয়েছে চিংড়ি। তো বন্ধুরা তোমরা এমনি করে বানিয়ে ঘরে খাবে। দেখো লাইক আর শেয়ার করতে ভুলবে না, কমেন্টে জানাবে চিংড়ি ভাপাটা কেমন লাগে টেস্ট। তো টাটা বাই বাই। মানুষ এমনি করে ধরে না কেউ। আরে আবার চালিয়ে দিয়েছো ভিডিও গান।